হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের নতুন ব্লগ। আজকে কিন্তু সরস্বতী পুজো, তাই সকাল সকাল স্নান করে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু শাশুড়ি মা পুজোর আয়োজনও করে ফেলেছে। আমি কিন্তু একদিকে পোলাও আর একদিকে পনিরটা করেই ফেলেছিলাম কিছুটা, কারণ ওদিকে যে যেতে হবে আদির টিউশন ম্যামের বাড়িতে, সেখানে আদির নিমন্ত্রণ ছিল, তাই সেখানে চলে গেলাম। গিয়ে দেখছি পুজো তো শুরু হয়ে গেছে, যজ্ঞ হচ্ছিল। আর আদি তো ওদিকে নতুন বন্ধু পেয়ে ও তো বন্ধুদের সাথে গল্পেই মেতে উঠেছে। এই দেখো, ও কিন্তু গল্প করছে, কিন্তু আমার বাড়ির পুজো এখনো কমপ্লিট হয়নি, তাই তাড়াতাড়ি ওখান থেকে সেরে বাড়িতে চলে এলাম। আর এসে দেখি দুজন পুরোহিত এসে গেছেন। আসলে একজন ঠিক মতো এসেছেন, আর একজন কিন্তু ভুল করেই আমাদের বাড়িতে চলে এসেছিলেন। এবার তো উনি পুজো শুরু করে দিলেন কোনো মতে। আস্তে আস্তে পুজো কিন্তু এগোতে থাকলো। দেখতে খুব ভালো লাগে জানো তো, এই পুজোটা যখন শুরু হয় না, এত ভালো লাগে কি বলবো। আর আদি দেখো ঘুরে এসে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে বসে পড়েছে। ওর খিদে ঘুম দুটো একসাথেই পেয়েছে। তারপর দেখো একটা কাজ পেয়ে গেছে, কাঁসর বাজানো। এর থেকে ভালো কাজ আর বাচ্চাদের কি হতে পারে। তাই মনের সুখে দুম দুম করে কাঁসরটা বাজিয়ে নিল। আর তারপর চলে আসবে আমাদের অঞ্জলি দেওয়ার পালা। এই দেখো আদি কিন্তু এখনো কাঁসর বাজিয়ে যাচ্ছে, আর আমি কিন্তু এদিকে ভিডিও করছিলাম। আর ওদিকে দেখো অমিত কিন্তু ফোন নিয়ে ব্যস্ত। আর আমি বলছিলাম যে তুমি এখনো ফোন দেখবে, বলছে হ্যাঁ ফোন তো দেখতেই হবে। এই দেখো অঞ্জলি দেওয়া কমপ্লিট হওয়ার পরেই তাড়াতাড়ি চলে এলাম দুপুরে খাবারের ব্যবস্থা করতে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর আজকে মেনুতে ছিল পোলাও, সাদা পনির, চাটনি, আর এদিকে মা কিন্তু ফুলকপির বড়াও ভাজছিল। মচমচে ফুলকপির বড়া কিন্তু ভীষণ ভালো লাগে। আসলে দেরি অনেকটাই হয়ে গেছিলো, তাই জন্য সবাই খুব তাড়াহুড়ো করছিলাম। আর এই যে দেখো সবাই খেতে বসে গেছে। এইভাবে আমাদের সরস্বতী পুজোটা কেটেছে। আর এদিকে দেখো আদি কিন্তু বেলপাতায় মা সরস্বতী লেখাটাও কমপ্লিট করে নিয়েছে। চলো দেখতে থাকো ব্লগগুলো সবাই। টাটা।